বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে করনীতির ধারাবাহিকতা চেয়েছেন মার্কিন উদ্যোক্তারা। ঢাকায় সফররত দেশটির ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল জানিয়েছে তারা এদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এসব কথা জানান তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এই প্রতিনিধি দলটি ঢাকা সফরের প্রথম দিনেই বৈঠকে বসল প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে। দ্বিপাক্ষিক ওই সভা শেষে মার্কিন প্রতিনিধিরা কিছু না বললেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র ব্যবসা বাড়াতে চায় এদেশে। তারা আগ্রহ দেখিয়েছেন জ্বালানি, তথ্য প্রযুক্তি আর কৃষি খাতে। তারা আমাদের কৃষি খাতে বিনিয়োগ করতে চায়। তো তাদের মানে অনেক তারা প্রশংসা করেছে, বলেছে যে তোমাদের এখানে আমরা বিনিয়োগের যে পরিবেশ আছে এটা আমরা মানে খুবই ভালো। আমরা মানে মার্কিন কোম্পানিরা আরও কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। জানা গেছে বৈঠকে বিমানের কাছে উড়োজাহাজ বিক্রির প্রস্তাব পর্যালোচনার অনুরোধ জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং। একই সঙ্গে বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে কেন্দ্রীয় বন্ড অ্যান্ড ওয়্যারহাউস নির্মাণের আগ্রহ দেখিয়েছে অ্যামাজন। মেট্রো রেল, সড়কের টোল সহ বিভিন্ন খাতে কার্ড ভিত্তিক লেনদেনের বিনিয়োগ বাড়ানোর কথা বলেছে ভিসা ও মাস্টারকার্ড কর্তৃপক্ষ। তবে এই সব কিছুর আগে কিছু শর্তও রেখেছে তারা। ট্যাক্সের ব্যাপারে তাদের কথা হলো আমাদের অনেক টাকা আমরা বিনিয়োগ করতে চাই, কিন্তু যেই এখানে বিনিয়োগ করবে সে চায় যে আপনার নিশ্চয়তাটা চায় যে আগামী 5 বছর 10 বছর ট্যাক্স রেটটা বা ট্যাক্সের যে পরিবেশটা সেটা যেন স্টেবল থাকে। মানে হঠাৎ যদি ট্যাক্স আপনার রেটটা অনেক বেশি বাড়ায় দেন তাহলে সে নিশ্চয়তা না থাকলে তাহলে ওরা কেউ বিনিয়োগ করতে তারা তাহলে আগ্রহী হবে না। ওর জন্য বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা কথা বলেন দেশের আর্থিক অবস্থা নিয়েও। দাবি করেন সংকট কাটতে শুরু করেছে। ডিসেম্বরের মধ্যেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে শুরু করবে। ঋণের সুদ হারের যে চাপ আছে তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে। ব্যাংক খাতের সংস্কারেও কাজ চলছে। উদ্যোগ নেওয়া হয়েছে পুঁজিবাজারের দুর্বলতা দূর করারও। সব আমাদের হলো ছোট ছোট আপনার রিটেল ইনভেস্টর। নিয়মটা হয় কি যখন মার্কেট কমতে থাকে প্রাইস, তখন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরটা আছে তারা কিন্তু শেয়ার কিনে মার্কেটটাকে স্টেবল করে। এখন ভালো ভালো কোম্পানি আছে তাদের দাম এত কমে গেছে, ফান্ডামেন্টালস ভালো, দাম কমেছে, যেহেতু কোনো ইনস্টিটিউশনাল আপনার ইনস্টিটিউশনগুলি নাই যারা গিয়ে এখন মার্কেটে সাপোর্ট দেয়, তো রিটেল ইনভেস্টররা তখন প্যানিক করে, তো ওটার জন্য আরও কমে। তো এটা নিয়ে এখন আমরা বলেছি যে কিভাবে পুঁজিবাজারে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সটাকে আমরা নিয়ে আসতে পারি, আরও বাড়াইতে পারি, সেটা নিয়েও কাজ হচ্ছে। সেই সঙ্গে শিল্পের দীর্ঘমেয়াদী অর্থায়ন নিশ্চিতে বন্ড বাজার শক্তিশালী করা হচ্ছে বলেও জানান সালমান এফ রহমান। তাবাসসুম আহমেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।